বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। সেহরি খেতে উঠে পড়েছি, আর সেহরি থেকে আমার নতুন ব্লগটা শুরু করে দিলাম। আমরা খেতে বসে পড়েছি, সাবা খেতে বসে পড়েছে, আমি এখন খেতে বসে পড়বো। আমার হাজবেন্ডকে ডাক দিলাম, সে একটু পরে উঠতেছে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক দিবে। আমি যেন এখন প্রায় 1000টা লাইক পাই তোমাদের থেকে। আমার ভিউয়ার্স আপুরা, তোমরা তো সবাই ভালো আছো, আমিও ইনশাল্লাহ ভালো আছি। তোমরা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে যদি তোমাদের ভালো লাগে, আর অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন লাগলো। তারপরে তো আমরা খেয়ে নিতেছি সেহরিটা। এই যে আমার হাজব্যান্ড উঠে পড়েছে, সেও খেয়ে নিতেছে, আর আমরা ব্রাশ করে রেডি হয়ে রয়েছি। আজানটা দিলে নামাজ পড়ে নিব। শুভ সকাল। আজ জুম্মা মোবারক, সবাইকে জুম্মার মোবারকের শুভেচ্ছা। আজ আমি সকালে ঘুম থেকে উঠি, মাছ বের করলাম, তারপর গজার মাছের ডিমটা বের করলাম, মুরগি গোস্তটা বের করে ভিজিয়ে রেখেছি, দুপুরে রান্না করব। তারপরে ভিজিয়ে রেখে আমি আমার র্যাকটা পরিষ্কার করলাম, থাল বাসনের র্যাকটা অনেকটা অগোছানো ছিল, পরিষ্কার করে নিলাম। তারপরে মা সব কিছু কেটে দিতেছে আমাকে, দুপুরে কি কি রান্না করব। এই যে কাটা হয়ে গেছে, উস্তা ভাজি করব, উস্তা না করলা ভাজি করব আলু দিয়ে, আর পাঙ্গাস মাছ রান্না করব। তারপরে কালকে গজার মাছ এনেছিল, গতকালকে গজার মাছের ডিম ভুনা করব। এই যে পাঙ্গাস মাছ আর মুরগি গোস্ত রান্না করব। আর পাঁচমিশালি শাক দিয়ে গেছে, সেটাকে ভাপ দিয়ে রেখে দেবো ফ্রিজে। তারপর তো আমি রান্নাটা শুরু করে দিলাম। আমি উস্তা ভাজিটা প্রথমে বসিয়ে দিলাম, উস্তা ভাজির সাথে পেঁয়াজ কাঁচামরিচ নিলাম, শুকনো মরিচ ছেড়ে দিয়েছি তেলের মধ্যে, এখন উস্তা ভাজিটাও ছেড়ে দিলাম। তারপরে লবণ দিব, তারপরে মিডিয়াম আছে আস্তে আস্তে ভাজিটা করে ফেলবো। আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, আজ তো শুক্রবার, সব বন্ধ, মেয়ের টিচার আসবে না, এজন্য মেয়ে ছেলে ছোটো মেয়েটাও ঘুমিয়ে আছে, এখন তুই কেউ ওঠে না, এখন বেজে গেছে প্রায় 11টা। আমি 11টার দিকে রান্না করতে চলে আসি। ভাজি তো এক চুলায় হচ্ছে, আর এক চুলায় আমি মুরগি গোস্তটা মেখে ঝুঁকে চুলায় বসিয়ে দিতেছি। আমি মুরগি গোস্তটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, একটু মানে আদা রসুন ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া, তারপরে নিলাম হলুদের গুঁড়া, এখন দিব তেল আর লবণ। তেল দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই চুলা ভাজিটা তো হচ্ছে, আমি একটা নাড়া দিয়ে নিই। তারপর একটু ঘরের সামনে আসলাম, দরজাটার সামনে, মেন দরজার সামনে এসে দেখি বাহিরে প্রচণ্ড রৌদ্র উঠেছে। আমি তো আচারগুলি রৌদ্র দিয়েছি, মানে আজ প্রচণ্ড রৌদ্র উঠেছে, প্রচণ্ড গরমও লাগে। তারপর একটু বাহিরে এসে দেখলাম, আর এদিকে মুরগি গোস্তটা বলক এসেছে, আমি একটু হালকা নাড়া দিয়ে নিতেছি।
ভাজি হয়ে যাওয়ার পর এখন পাঙ্গাস মাছগুলো ভেজে নিতেছি। আজ পাঙ্গাস মাছগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তাই ভেজে নিতেছি। মানে ভাজার পরে ভুনা করে ফেলবো। আজ পাঙ্গাস মাছ ছোটো ছোটো করে ভুনা করব। পাঙ্গাস মাছ ভাজা হওয়ার পরে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। আর এদিকে মুরগি গোশত তো প্রায় কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এখন পানি দিয়ে দিব। পেস্টটা হালকা বাদামি রং হয়ে যাওয়ার পর আমি আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে এই যে মশলাটাকে কষিয়ে নেবো। এখন একটু পানি দিয়ে দিব এর মধ্যে, তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব, তারপরে ঢেকে দিব। তরকারিটা বলক এসেছে অনেকক্ষণ আগে, এটাকে আমি 2টা নাড়া দিয়েছি। এখন দিয়ে দেবো একটু শাক দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব। আমি ঝোলটা আর একটু শুকাবো, আঠালো ঝোল রাখবো। এখন রান্না করব মানে গজার মাছের ডিমটা। পেস্টটা হালকা মজে যাওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি, লবণও দিয়েছি। এখন মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিই, তারপরে ডিমটা ছেড়ে দিব পরে। ডিমের মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে ডিমটা ছেড়ে দিব। ডিমটা ধুয়ে রেখেছি, তারপরে চিনি দিয়ে আমি আস্তে আস্তে ডিমটাকে ভেঙে দিব। মুরগি গোস্তটা তো রান্না হয়ে গেছে, এখন আমি পাঁচমিশালি শাকটা ভাপ দিয়ে নিব। সাথে কাঁচামরিচ বোম্বাই মরিচ লবণ পেঁয়াজ সবই দিয়ে নিয়েছি। লবণটা কিন্তু দিয়ে নিই, একটু পরে দিব চুলায় দেওয়ার পরে। এখন পাঁচমিশালি শাকটা ভাপ দিয়ে আমি ফ্রিজে রেখে দিব। মানে রোজার দিনে তো ওই শাকটা তেমন একটা খাওয়া হয় না, তারপরে রোজাটা যাক ফ্রিজে রেখে দিই, রোজার পরে বাগার দিয়ে খেয়ে নেব। আর ডিমটাও প্রায় হয়ে এসেছে, আমি একটু পরে ও না ডিমটা হয়নি অবশ্য, ডিমটা কষানো হয়েছে। এখন পানি দিয়ে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে ডিমটা রান্না করে ফেলবো। আজান দিতেছে আর সাবা ঘর গুছাচ্ছে, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো। আজানের কিছুক্ষণ আগে, আজ তো শুক্রবার, তাড়াতাড়ি আজান দিয়ে যায়। ওকে অনেক ডাক দিতেছে তাড়াতাড়ি উঠো, না ও উঠলো প্রায় 12:30টার দিকে ঘুম থেকে উঠলো, উঠে ঘরগুলো গুছিয়ে নিল। আর এদিকে আমার ডিমটাও হয়ে গেছে, আমি আর একটু ঝুল শুকাবো, তারপর নামিয়ে ফেলবো। সেহরি ও সন্ধ্যারাতে রান্না আমার হয়ে গেল। আজ আমি রান্না করেছি উস্তা ভাজি, উস্তা না করলা ভাজি করেছি, ডিম ভুনা করেছি গজার মাছের, মুরগি গোস্ত ভুনা করেছি, আর পাঙ্গাস মাছ ভুনা করেছি। তারপরে তরকারিটা বেড়ে মিজানদের ঘরে দিয়ে আসবে, বাবা দুপুরে খেয়ে নেবে। তরকারিটা আমার বাড়াও হয়ে গেছে, উস্তা ভাজি ডিম আর পাঙ্গাস মাছ। বাবা আবার গোস্ত খেতে চায় না, মাকে রাত্রে গোস্তটা গরম করে দিয়ে আসবো। তারপরে আমি গোসল টোসল করে নামাজ পড়ে এসে সারামণিকে খেতে দিলাম, ও নিজের হাতে ভাত খেয়ে নিতেছে। তারপর বিকেল দিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম। এখন ছোলাটা ভুনিয়ে নিতেছি, পেঁয়াজটা হালকা বাদামি রং করে নিলাম। এখন এর মধ্যে ছোলা ঢেলে দিব, তারপর একটু লবণ আর পাঁচফোড়ন ছেড়ে দিব। পাঁচফোড়ন ফাঁকি করে রেখেছিলাম। এভাবেই আমি ছোলাটা ভুনে নিই। আমার হাজব্যান্ড হলুদ মরিচ দিলে খেতে চায় না, সাদা সাদা ভুনা খেতে চায়, এভাবে ভুনা করলে সে খেতে চায়। তারপরে ছোলাটা ভুনা করে নিই, আর এদিকে আলু চপ পেঁয়াজটাও তৈরি করে নিই।
তারপরে আসরের নামাজ শেষ করে এসে এখন ভাজাটা শুরু করে দেবো। আমি সব কিছু তৈরি করে ফেলেছি, তেলটা গরম দিয়ে দিয়েছি। প্রায় আমার ভাজা হয়ে এসেছে, বেগুনি চপ, ডিম চপ আর আলু চপ ভাজা হয়ে যাচ্ছে। তারপর পেঁয়াজটা ভেজে নেব। প্লেটটা সাজিয়ে ফেলেছি, মিজানদের ঘরে এখন দিয়ে আসবো মাকে। আর তরমুজ এনেছিল, অর্ধেক তরমুজ রেখেছি আমরা, আর অর্ধেকটা মিজানদের ঘরে দিয়ে আসতে যাচ্ছি। মিজানদের ঘরে সাবা দিয়ে আসবে। তারপর আমি সব কিছু নিয়ে টেবিলে এসে পড়েছি। আমরা কিছুক্ষণ পরে বসে পড়বো ইফতারি করতে। এই যে আমরা সবাই মিলে বসে পড়েছি ইফতারিটা করার জন্য। আজান দিয়ে দিয়েছে, এখন আমরা সবাই ইফতারিটা করে নিতেছি। আপু ও ভাইয়েরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, মানে আমার ভিউস আপু ও ভাইয়েরা, তোমরা তো আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবা। আমি তোমাদের কাছে 1000 লাইক চাচ্ছি, দেখি তোমরা আমাকে কতটা ভালোবাসো। আমি সেই অপেক্ষায় রইলাম। ইফতারি তো খাওয়া শেষ, নামাজও হয়ে গেছে। তারপরে সাবা বসে খেলনা দিয়ে খেলা করতেছে। সারামণি তো বালাসুর গেছে ওর বাবার সাথে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।